আমরা অনেকে মেকআপ করতে পছন্দ করি। তো মেকআপ করতে অনেকে পছন্দ কিন্তু করি। কিন্তু অনেক সময় কিন্তু জানি না আমাদের মেকআপটা অনেক সময় এরকম কালো হয়ে যায়, কেন একদম প্যাচি হয়ে যায়। দেখতে একদম বাজে দেখা যায়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যাদের এরকম প্রবলেম হয় অবশ্যই আজকের ভিডিওটি তোমরা ভালো করে দেখবে। আর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো প্রথমত দেখো মেকআপ দেখতে এরকম কালো হয়ে যায়, এরকম প্যাচি হয়ে যায়, দেখতে খুব বাজে দেখায় মেকআপ করার পরে। এটা কেন হয় সেটাই প্রথম আমি তোমাদের সাথে শেয়ার করতে যাই। তো প্রথম দিতে হবে ভালো একটা ময়েশ্চারাইজার। দেখো আমি একটা এখানে স্কিনে কতগুলো ময়েশ্চারাইজার দিয়ে দিয়েছি। তারপর করতে হবে কালার কারেক্টিং। কালার কারেক্টিংটা অবশ্যই তোমার ডার্ক কালার করতে হবে আন্ডার আইজে। তারপর সেটা তোমার বেস অনুযায়ী, তোমার ফেস অনুযায়ী কিন্তু ফাউন্ডেশনের শেড চুজ করতে হবে, যেটা কিনা তোমার মেকআপটাকে কালো করবে না, তো দেখতে খুব ভালো লাগবে। তারপর এই যে এখানে ট্রান্সলুস পাউডার আছে, তো যেটা অনেক সময় দেখা যায় সাদাটা তোমরা কখনই নিবা না। এখানে তিনটা কালার আছে, সাদাটা বাদ দিয়ে তোমরা এই তিনটা কালার তোমরা তোমার ফেসে অ্যাপ্লাই করতে পারো। তো এরকম কিছু টেকনিক যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকতে হবে। একটা লাইক, একটা ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবে। আর দ্বিতীয়ত এখন দেখো আমি আমার ফেসের মধ্যে কিন্তু আমি একটা কন্ট্রোল করেছিলাম। একটা হলো যে এভাবে মানে গালটাকে যেভাবে মানে গোলাকার করা যায়, একটা লম্বা করা যায়। তো এখন অনেকে বলতে পারো যে আমার ফেস কেন এরকম অবস্থা। তো এটা কিন্তু আমি একটা হ্যাক করেছিলাম। তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করতে যাব। তো আজকের মতো এখানে। আর আমার এই টিপসটা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবে। আজকের মতো এখানে। আর নতুন নতুন জিনিস দেখতে চাইলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।